দেখো আমি তাহলে যে পিসিবির একটা জাস্ট ডেমো বানিয়েছি, কি কন্ডেন্সার, ছোট ক্যাপাসিটর, এটা হচ্ছে ফয়েল মানে ই লাইন, যেটা হচ্ছে পিসিবি ট্রে। হ্যাঁ, পিসিবিতে যেটা হচ্ছে তোমার ই গেছে, ফয়েল গেছে পাত্তি, আর এটা ছোট ক্যাপাসিটর, এটা হচ্ছে রিলে বানিয়েছি, এটা বানিয়েছি, সব এই তারগুলো কানেক্ট হচ্ছে, এটা পিএফ এটা বানিয়েছি, এটা একটা কয়েলও সাপ্লাই আসছে, এটা হচ্ছে কয়েল, তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে ফিউজটা কেন উড়ে? এই যে ফিউজটা রয়েছে এটা উড়ে কেন? নিউট্রাল লাইন আমি এটাকে অন করলাম, অন করার পরে কেন পড়ে না বলো, তুমি বলো দেখি। কেন পড়ে? হ্যাঁ, কেন পড়ে যায় এটা? একটা হচ্ছে কি লাইনে যদি ওভারলোড থাকে, কারণ ফিউজের ভিতরে যে তারটা থাকে তার একটা সেট ভোল্টেজ নেওয়ার ক্ষমতা থাকে, সেটা থেকে যদি বেশি ভোল্টেজ হয় তাহলে পড়ে যাবে। তোমরা বুঝতে পারছো কিছু বলছে? তুমি বলো। ফিউজ লাগানো থাকে তো প্রায় সেফটির জন্য, তো ফিউজটা উড়ে যাবে, ভেঙে যাবে, টুটে যাবে, ফিউজটা কেটে যাচ্ছে, ফিউজটা কেন লাগাই? বলো একবার। একটা হচ্ছে কি ফিউজের ভেতরে যে তারটা থাকে তার একটা নির্দিষ্ট সেট মানে ইয়ে থাকে, যার উপরে ওর মধ্যে দিয়ে কোনো রকম ভোল্টেজ গেলে তখন ফিউজের লাইনটা, ফিউজের ভেতর তারটা কেটে যায়। তুমি বলো। মানে ভোল্টেজ ওভারলোড হলে ফিউজের লাইন কেটে যায়। ফিউজের ভিতরে এক ধরনের নির্দিষ্ট তাপ থাকে, যেটা পাওয়ার কম বেশি দেখানো ব্যাপারটা থাকে। যদি ওভার মানে পাওয়ারটা চলে যায় তাহলে ওটা কেটে যায় হয়তো তারটা, এটাই বুঝেছি। ওভার এই ফাইলগুলো যেটা আমি বানিয়েছি তারটা এটা কত মোটা আছে, এটাকে ধরে নাও, এর লোড ক্ষমতা হচ্ছে 15 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার সম্বন্ধে শিখিয়েছি, লোড, হাই লোড, লো লোড, অ্যাম্পিয়ার বাড়ে কমে, লোড বললে অ্যাম্পিয়ার বেড়ে যাবে, লোড কমে গেলে অ্যাম্পিয়ার কমে যাবে। লোডটা হচ্ছে অ্যাম্পিয়ার মেনটেন করে যে কত লোড নিচ্ছে, তাহলে এর মান আছে ধরে নাও 15। এই যে কয়েল লাইনটা গেছে, তারগুলো গেছে, যে লাইনের নিউট্রাল বেরিয়ে যে চলছে, এটা হচ্ছে, আর এটা হচ্ছে কম্প্রেসার, ধর মনে করো এটাকে চালানোর জন্য একটা কম্প্রেসার বানাও, মোটা করো তারটাকে। তাহলে এর অ্যাম্পিয়ার 15, আর আমি ফিউজের যে ভিতরে তারটা আছে এর অ্যাম্পিয়ার লাগিয়েছি 5, সূক্ষ্ম 5 অ্যাম্পিয়ারের ক্ষমতা। এই কম্প্রেসারটা 5 অ্যাম্পিয়ারের ক্ষমতায় চলার ক্ষমতা রাখে, কোনো অসুবিধা হবে না, কোথাও বাধা। কিন্তু ইন কেস কোথাও শর্ট হলে কি হয়, ঝটকা বেশি বড় পাওয়ার পড়ে যাবে, পাওয়ার পড়ে গেলে কি অ্যাম্পিয়ার বাড়বে না কমবে? বাড়বে। তাহলে অ্যাম্পিয়ার বেড়ে গেলে ধরো 15 অ্যাম্পিয়ার বেড়ে, এটা হচ্ছে 5 আছে, কিন্তু অ্যাম্পিয়ার যদি বেড়ে যায় তাহলে কি হবে? কম্প্রেসার খারাপ হবে না, ফিউজটা উড়ে যাবে, কারণ লোডটা অত ভাগ এক ঝটকা অতটা নিতে পারবে না, 15 থেকেও বেশি হয়ে যাচ্ছে, তখন নিতে পারবে না, তখন এটা কেটে যাবে। বোঝা গেছে? যদি অ্যাম্পিয়ার হাই হয়ে যায়, লোডটা বেশি হয়ে যায়, খুব বড় লোড হচ্ছে, কোনো কিছু একটা ঘটে গেছে, তখন এই অ্যাম্পিয়ার ভীষণ হাই হয়ে যাবে, কিন্তু এতে তো 5 অ্যাম্পিয়ারের লাগিয়েছি, 3 অ্যাম্পিয়ারেরও থাকে, লোডটা বেশি হয়ে গেল, তারটা ফিউজ হয়ে গেল। ফিউজ মানে কি? ফিউজ হয়ে গেছে, কেটে গেছে তারটা, তাহলে ডিসমিস, কেটে এইভাবে ফিউজ কাটে। এর থেকে এই অ্যাম্পিয়ার, এই যে তারগুলো গেছে, যা ক্যাপাসিটি অ্যাম্পিয়ার নেওয়ার, ওর থেকে অনেক কম ক্যাপাসিটি ওটা, ওতে কারেন্ট একভাবে যায় বলে কাটে না, কিন্তু হঠাৎ করে একসাথে ধুম পড়ে যায়, কেটে ফেটে বেরিয়ে যায়, তারটা গলে যায়, লোডটা দিতে পারে না, তার জন্য সেম কন্ডাক্টর সেম পিসিবিটাকে বাঁচায়। বোঝা গেছে শুভ? হ্যাঁ না? হ্যাঁ। তাহলে এবার ভিডিওটা পজ করে দাও, সবাইকেও বলি এইভাবে হচ্ছে ফিউজটা কেটে যায়, আর এসির কন্ট্যাক্টটাও এইভাবেই।